পারে আর এর মাঝে মাঝে ইমানের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? এরা দেখে যে নবীর উম্মত জিনটা তারা ঘুমাই গেছে। অবসলমান চিন্তা করিয়েন না, তার কারণ নবীরে গালি দেয় আর আমরা ইয়া নবী সালাম আলাইকে জন্মের মতো জিলাপি খাওয়ার তালে আছি। আছে না নাই? মুসলমান আশেক দুই রকম হয়, একটা হয় ব্যক্তি আশেক আর একটা হয় ব্যক্তির মালের আশেক। উদাহরণ দিলে বুঝবেন, ডাকাত যখন ডাকাতি করে, চোরে যখন আপনার ঘড়ি চুরি করে নিয়ে যায়, চোরে কিন্তু আপনার মহব্বত করে নেয় না, আপনার ঘড়ি মহব্বত করে নেয়। চোরে বলেন ঠিক কিনা? তাহলে চোরে কিন্তু আপনার আশেক না, আপনার ঘড়ির আশেক, সে মালের আশেক ব্যক্তি না। কি বলেন আপনারা? আর যারা নবীর নাম দিয়ে ইয়া নবী সালাম আলাইকে কয়ে যায় জন্মের মতো মিলাদ করতেছ আর বন্দামি করতেছ আর খাইতেছ, এরা আসলে নবীর নাম দিয়ে জিলাপি খাওয়া আশেক, বাস্তবতা এরা নবীর আশেক না। কিসের আশেক? কি টান দিতে হাইরে না বিয়া না, যাদের গ্রামাঞ্চল আছে বুঝে, ওলামার কাছে আছে বুঝবে, বলে যায় না গুণ শব্দ তোর কুত্তার দাঁত। না গুণ শব্দ অর্থ কি? ডিকশনারিগুলো দেখেন, না গুণ শব্দ অর্থ হচ্ছে কুত্তার দাঁত। তুমি যে বাপ্পার পেলে না বিয়া না, তাহলে আমাদের কুত্তার দাঁত সার বিয়া না, কি আমাদের মধ্যে আমাদের সুপারিশ করবো কার সামনে বলতে খবর আছে নি? অবসর বুঝেন, নবীর সামনে একজন ব্যাধি করে ওদের পেটের ভিতরে বাটা কোম্পানির টাকা ঢুকে, ওদের পেটের ভিতরে ইহুদি খ্রিস্টানদের টাকা ঢুকে, এই জন্য সহ্য বেশে মুসলমানদেরকে ইমানের হামাচারা ধোকা দিচ্ছে। যারা বলেন ঠিক বেড়াও করে বেরিয়ে করে আফসোস লাগে, যে চেয়ারে বয়ে করে ওয়াজ করে ওই চেয়ারে বয়ে বেরিয়ে ওয়াজ করে, তাহলে আমরা কি হিজড়া হয়ে গেছি? আধিক তামাশা ফেতনা শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে 11টা নাজিল হয়েছে, 11টা, তার ভিতরে আমাদের শেরপুর একটা আছে। হারাম, পরিষ্কার হারাম, দলিল লাগলে পরে চ্যালেঞ্জ করেন। মহিলা বক্তার রস করাও হারাম আর ওই মহিলা বক্তার রস শোনাও হারাম। আর আমরা টুপিওয়ালা টাকার লোভে বুঝা দিনের বেলা মহিলা মাহফিল করিয়া এই বেড়ি বক্তায় দাওয়াত দিয়ে মাইক দিয়ে বেড়ি বক্তার রস করাই, নদীর আপনারা নেই দলিল নেবেন, কয়েকটা নেবেন, করে দলিল নিয়ে অবশ্যই হারাম। এই বেড়ির রস করাও হারাম, এই বেড়ির রস শুনতে দেওয়াও হারাম। কেন? এই বেড়ির রস শুনতে করে আসতে স্বামীর চাউল চুরি করে আনছে, কেউ স্বামীর পকেটের টাকা চুরি করে আনছে, অথচ মদিনাওয়ালা নবী বলেন স্বামীর টাকা, স্বামীর পয়সা, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া ফকিরকে ভিক্ষা দেওয়া, জাকাত দেওয়া, সদকা দেওয়া হারাম। সদকা দেওয়া যদি হারাম হয়, মহিলা বক্তারা দিয়ে ওয়াজ শোনা বুঝি যায় না। পাগলামি চ্যালেঞ্জ করলাম, যে 11টা বেরিয়ে ওয়াজ করে প্রত্যেকটা ওয়াজ আমার মোবাইলের ভিতরে আছে, একটারও তেলাওয়াত সহি নাই, আয়াত পরে একটা তর্জমা হয় আরেকটা। কেমন কামটা করে চিন্তা করেন, নেক্সট দোকানে হচ্ছে আর এক থেকে বাক্পা না দিলে তো কি খারাপ কাম করে, ভালো কামই তো করে। কেমন বাক্পা চিন্তা ভাবনা করেন? অবসলমান আপনার স্ত্রীকে আপনার হেফাজত করার দায়িত্ব, ওয়াজ করা পুরুষের কাম না, বেড়ানোর বেরির কাম। কি বলছিলাম, তার কাম তার সাথে অন্য করলেই অনেকে চুলকানি চলেছে, বেদনটা কেমনে দিলে তো সামনে না, আমি বেদনটা ছাড়াইলাম। আজ থেকে 10 বছর আগে আমার দেশে যখন সোমেল হয় নাই, তখন এই মুরব্বীরা গাছ ফাট করাতে দিয়ে তার কাছে খোটা গাইছে, বড় একটা ধাপ উপরে গাইছে, একবারটা উপরে নিচে দুইটা কাটতো, এটা কি কয় করাতে দিত না? একবারটা গাছ যখন ফাঁক হয়ে যেত, কাঠের একটা তলা সামনে দিত, আরেকটু কাটতো, পিছিয়ে গুলো সামনে দেয়, সামনে গুলো পিছিয়ে দেয়, দিছে কিনা? এখন বানরের কাছে বলবে কাম করতেছে, তোমরা খাবার দাও, কামটা কিন্তু খুব আরামে, একটা করবো একটা লাগাও, একটা করবো একটা লাগাও, আগে করবো। এটা কি বানরের কাম? আরো ধরে কাম? এটা বানরের কাম না। কোরআনে খাইতে গেছে, বানর লাভ দেয় চিবার মতো বইছে, আলামত যা আছে ব্যাগটা চিবাদ করছে, যেই মাত্র কড়া টান দিছে, চিবা যখন লাগছে, বানরের কাজ যার কাম কারো সাথে অন্য করলেই এই কি বানরের কাম? ওয়াজ করা বেরির কাম না, ওয়াজ করা বেড়ার কাম। ও মুসলমান, যার যার কাম শেষে করলে শান্তি পাবে, যারা বলেন ঠিক কিনা? কাম হলো নামাজ পড়ার সাথে সাথে মাঠে নেমে হালাল উপার্জন করতে হবে। আর বেরিয়েছে আল্লাহ তোমরা পর্দায় থাকো, ঘরে থাকো তালা মারে, এমনটা নয়, কই থাকো? পর্দায় থাকো। কিন্তু আজকে মদিনাওয়ালা নবীর হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখবা বেরি বেড়ার উপরে মাতবাড়ি ঘরে, যখন দেখবা মেয়ে ঘরে থাকতে চায় না, বের হয়ে আসে, তখন তোমরা বুঝবা কিয়ামত এসে গেছে। এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরে বোরকা ছেড়ে হাট বাজারে ঘুরে ফেরে, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। দামি শাড়ি এনে দিলে হয় না পছন্দ, তখন থেকে স্বামীর আর হয় না একান্ত। গাল ফুলাইয়া চোখ রাঙাইয়া স্বামীর দিকে রয় তাকাইয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী
রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা হয় মাছওয়ালার সাথে, স্ত্রীদের সামনে যায় স্বামী যে তার পিছে। এদিকে হয়তো স্বামী নেয় মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নেয় মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, যেন স্বামী বোর কাছে বিয়ে বসেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিসের আলামত? আর আওয়াজ দেন, কিসের আলামত? মুসলমান বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি বিশ্বনবীর দুনিয়ার ভিতরে পদার্পণ করেছি সর্বোত্তম চরিত্র নিয়ে, চরিত্রের আধার করে আল্লাহ তাআলা আসমানে যে জমিনের উপর আমাকে পাঠাইছেন। বোঝেন, এই বিশ্বনবীর চরিত্রবান হওয়ার পরে সাহাবাত মন্দিরের চরিত্র কেমন হয়ে গেছে, আর আজকে আপনার আমার চরিত্র কেমন? আজকে আমার আপনার সামনে নবীর চরিত্র আমরা দাবি করতেছি, আমরা বলতেছি আমরা নবীর সৈনিক, আমরা নবীর সৈনিক, কিন্তু নবীর কথা আর কাজের ভিতরে আমরা নাই। কি বলেন আপনারা? মুসলমান মধ্যে আর কি রাজের বলি, বিশ্বনবীর হাতে হাত দেওয়ার পরে হাজার হাজার ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবীর চরিত্র দেখে এই পৃথিবীতে এরকম অনেক নজির আছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। কিরকম করেন বিশ্বনবী সরোয়ারে আলম বাজার থেকে বাড়ি ফিরতেছেন, হঠাৎ করে দেখতেছেন একজন পাদ্রী ছেলে বড় একটা বোঝা মাথায় করে বাড়ির দিকে যায়। আল্লাহ নবী রহমতের নবী ওই পাদ্রী ছেলেকে ডাকতে বলে, বেটা এত বড় বোঝা তুমি তো নিতে পারো না, তোমার তো অনেক কষ্ট হয়, আমার মাথায় উঠে দাও। আল্লাহর হাবিব বোঝা মাথার ভিতরে নিয়ে ছেলেকে বলে, তুমি সামনে যাও, যখন তোমার বাসা আসবে আমাকে বলবা, তোমার বাসায় আমি পৌঁছায় দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছে পিছে রওনা হলেন। কিছুদূর যাওয়ার পরে ওই ছেলে বলতেছে, এটাই আমাদের বাসা। বাসার সামনে বস্তা রাখার পরে আল্লাহর হাবিব যখন রওনা দিচ্ছেন, ছেলে বাড়ি থেকে তার আব্বাকে ডাকতে বলে, আব্বা বড় বোঝা আনতে পারি না, একজন লোক আমাকে বোঝাটা এনে দিছে। খ্রিস্টান হলাম, এরা দুনিয়া থেকে উপকার করলে তার উপকারের প্রতিদান দেয়। এ যখন দেখছি এত বড় কাম করলো, তারা তো কোনো প্রতিদান দিলাম না। ছেলেকে ডাকতে বলে, লোকটা কোথায়? ওই যে দেখা যায় লোকটা আনছে। এবার পাদ্রী দেখতেছে, ওরা তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সুবহানাল্লাহ। মুসলমান এবার পাদ্রী ডাকতে কম, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ দাঁড়ান, আর দেরি করলে চলবে না। আমার ছেলে যে পাদ্রী ছেলে, আপনি চেনার পরে আমার ছেলের এই বোঝা আপনি মাথায় করে নিঃস্বার্থে আমার বাড়ি পৌঁছায় দিয়েছেন। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর নবী, আপনার হাতে হাত দিয়ে দিলাম, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মুসলমান এটা নবীর আদর্শ, আর ওই নবীর আদর্শবান হওয়ার পরে সাহাবাত মন্দিরের ভিতরে কেমন প্রভাব ফেললো একটু খেয়াল করেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেম শাসন করতে গেলেন, জেরুজালেম যখন বিজয় করলেন, খেয়াল করেন জেরুজালেমের চৌরাস্তার ভিতরে বিশ্বনবী অর্থাৎ এই দুনিয়ার ভিতরে একজন নবী ঈসা আলাইহিস সালামের মূর্তি বানায়া জেরুজালেমের চৌরাস্তার ভিতরে যখন তারা রেখে দিয়েছে, হঠাৎ করে একজন পাপী নিজের ষড়যন্ত্র করে তাদের নবীর নাক নিজে ভাঙিয়া নিজের পকেটের ভিতরে রাখে, আর সকালবেলা ঘোষণা করে দিল যে দুনিয়ার ভিতরে নবীর কিছু সৈনিক আমাদের জেরুজালেমে চলে আসছে কালেমার দাওয়াত নিয়ে, এরা আমাদের নবীর নাকটা ভেঙে ফেলছে। এখন আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি আমরা জেরুজালেমের রাস্তায় বানাবো, আর মুসলমানদের সামনে মুসলমানদের নবীর নাকটা আমরা ভেঙে দেবো। মুসলমান খবর শোনার পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দিয়ে জেরুজালেমের চৌরাস্তার ভিতরে দাঁড়ায় গেছে, আর সমস্ত পাদ্রীদেরকে ডাকতে বলে, পাদ্রী দরা শোনো, তোমাদের যে নাক ভাঙছে তাকে পাইনি তো হয় কহা, শোনো আমি আমর ইবনে আস তোমাদের এই মূর্তির নাকটা আমি ভাঙছি। আসলে কি সে ভাঙছে? সে ভাঙে নেই। বলছো নাকের পরিবর্তে যদি নাক দিতে হয়, আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার নাকটা কাটা, নাকটা তোমরা গাই জানাও, তারপরও আমার নবীর তোমরা কি মূর্তি তোমরা জেরুজালেমের ভিতরে বানায়ো না। মুসলমান এটা নবীর আদর্শ মূর্তি ভাঙা, আর আমাদের আদর্শ হলো বড় বড় মূর্তি বানানো, আর আমাদের আদর্শ ঘরের ভিতরে মূর্তি ঢোকানো, আমাদের আদর্শ হলো কেন্দ্রের ভিতরে মূর্তি নিয়ে ঘোরাফেরা করা, আমাদের আদর্শ হাতের ভিতরে ব্যাসলাইট লাগায়, ব্যাসের ভিতরে মূর্তি লাগানো। কি বলবেন? মুসলমানের সন্তানেরা লাগায়, দেখবেন হাতের ভিতরে কয়রা পরে, আংটি 8-10টা করছে, এক হাতে তেলা বানছে, স্বর্ণের একটা শৃঙ্খলার ভিতরে বইয়া, কানের ভিতরে একটা স্বর্ণের তুল করছে, মানে হিজলা না হইল ডাইরেক্ট হিজলার ভাব করতেছে। নাই আমরা তুলে কি করতে হবে? হুজুরা তুসু বুঝে, আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলি। কার সাথে? যুগের সাথে তাল মিলাইয়া চলছে দেখো পোলা পান, এমন একটা দেশের মাঝে আসি মুসলমান।
গিরার নিচে পাঞ্জাবিটা মাজায়, কালো চুলকে লাল করিয়া মেয়ের দিকে চায়, আবার মুস্কি মুস্কি হাসি দিয়া তোলে ভালোবাসার স্লোগান। এমন একটা দেশের মাঝে আছি মুসলমান। ও মুসলমান বুঝেন, আপনার আমার ছেলে এরকম ফ্যাশন করতেছে, আছে না নাই? খেয়াল করেন, জেরুজালেমের রাস্তার ভিতরে দাঁড়ায়া বিশ্বনবীর আদর্শ করা একটা সৈনিক হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাক যদি কাটতে হয়, নাকের বিনিময়ে নাক যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা যদি মূর্তির নাকের পরিবর্তে আমার সাদা নাকটা তোমরা কাইটে নাও। হাজার হাজার মানুষের সমাগম হলো জেরুজালেমের রাস্তার ভিতরে, বিরাট একটা মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চের ভিতরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দাঁড় করানো হলো। এবার জল্লাদকে বলে নাকটা কাইটে নাও। জল্লাদ বাম হাতে যখন নাক ধরেছে, ডান হাতে যখন ছুরি চালাবে, মাঝখান থেকে একজন পাত্রী ডাকতে বলে, জল্লাদ থামো, ওকে কাটা যাবে না, ও আমাদের নবীর নাকটা ভাঙে নাই, আমাদের নবীর নাক আমি নিজে ভাঙছি, দেখো আমার পকেটে নবীর নাকটা এখনো আছে, ওর নাকটা কাইতো না। এ পাত্রী বলতে যে শুনো, এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এরা ভালো একটা মানুষের আদর্শের সৈনিক, কার সৈনিক। আজকে আমরা ফাল পাঠাচ্ছি, একজনের গায়ে অমুকের সৈনিক, আর একজনের গায়ে অমুকের সৈনিক, সৈনিক সৈনিক করে মর, আর নবী সৈনিক করে তোমার গায়ে জ্বালা পড়া শুরু হয়। মুসলমান বলেন, যারা বলে দুনিয়াতে মানুষের সৈনিক বলে দাবি করে, ওই লোকটা মারা যাওয়ার পরে ওর বুকের ভিতরে হাতটা যখন বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ জাতের হাজার বার রাসূলিল্লাহ করে রাসূলের সুপারিশ তার ভাগ্যে জুটবে না। কেন জুটবে না? উদাহরণ দিয়ে বুঝেন। আমার আব্বা যদি রংপুর থেকে আমাকে আনার পরে হুজুরের বাড়িতে যদি রাখাল রাখে, বলে 10 বছর আপনার বাড়ি থাকবে, আমি একদিনও তার কাজ করি নাই, পালায় অন্যদের বাড়িতে আবার চলে গেছি। আমার বাবার কাম করার পরে আমার হায়াত যখন শেষ হয়ে গেছে, আমি মারা যাওয়ার পরে আমার আব্বা আমার লাশটা ঘাড়ে করে আইনা হুজুরের বাড়ি কামছে, আপনার বাড়িতে রাখাল ছিল, আপনার রাখাল আপনার বাড়িতে দিয়ে দিলাম, আপনি পয়সা নিবনি। তোমার ছেলে পয়সা থাকতে আমার কোনো কাজ করে নাই, এই লাশ দিয়ে কি আমি ধোঁয়া দেব? বলবো কিনা? ও মুসলমান, যারা দুনিয়ার ভিতরে বলে আমি অমুকের সৈনিক, আরেক দল আমি অমুকের সৈনিক, আরেক বাপ করে আমি অমুকের সৈনিক, আর কিছু না থাকলে ওখানে মোটা 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 আছে। মারা যাওয়ার পরে ওর বুকের ভিতরে হাতটা যদি বলে, ও রাসূল তোমার নামে এটা সইবা দিলাম। এবার বলেন, যে ছেলেটা দুনিয়ার বাইরে থাকতে নবীর কাজ করে নাই, নবীর কথা মনে নাই, নবীর আদর্শ তার ভিতরে ঢুকায় নাই, নবীর নেতা হিসাবে স্বীকার করে নাই, এখন মারা গেছে, পুরা লাশটা নিয়ে নবীরে দিলে মরা লাশ দেখি নবী মর মাটি নিচে ডুবা দিব। এখন ডাইরেক্ট করে বললাম, যারা এরকম কথা বলে ওদের বুকে হাত দিয়ে কথা বলা যায় হবে না। ও মুসলমান বুঝেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, জল্লাদ দাঁড়ায় গেছেন, এবার পাঁচে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। পাঁচে রাখতে বলে, সুবহানাল্লাহ, এদের নাকটা যাবা। যে সমস্ত মানুষেরা নবীর ইজ্জত বাঁচাতে গিয়া নিজের কাদা নাকটা তারা জেরুজালেমে আইসা গাইটা দিতে চায়, এরা সাধারণ কোন মানুষ না, এরা সত্যিকার অর্থে রাসূলের সৈনিক, এরা ভালো একজন মানুষের আদর্শে করা সৈনিক। আর দেরি করলে চলবে না, আমার হাতে হাত দাও, পুরো জেরুজালেম তোমরা আমর ইবনে আসের হাতে উঠায় দাও, আর তার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে দাও। মুসলমান বলেন, বিশ্বনবীর আদর্শের ভিতরে থাকার কারণে, আল্লাহ নবীর চরিত্র তাদের ভিতরে কিছু আন্দাজ করার কারণে একজন দুইজন নয়, 100 লক্ষ ইহুদি আর খ্রিস্টানেরা জেরুজালেম শহর বিনা যুদ্ধে জেরুজালেম বিজয় হয়ে গেছে। একটা মাত্র আদর্শ, কার আদর্শ? আরো এরকম এটাই বলতেছেন, ও বন্ধু আপনার গালি দেয়, আর সবথেকে শক্ত গালি যেটা দিছে এই বাটপাটটা ছিল বিশ্বনবীর চূড়ান্ত দুশমন, এটা ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। কে ছিল? ওয়ালিদ ইবনে মুগিরা। নবীর গালিতে বাড়াবাড়ি যেতেছে, ঠিক ওই মুহূর্তের ভিতরে আয়াত নাযিল হয়ে গেছে, বন্ধু আপনার গালিটা চিন্তা করেন না, যে আপনার গালি দিতে সেটা যার সন্তান। এটা কি সন্তান? যেই মতো মতো যার সন্তান পরে আবার ঘুরে এসে এখন একটু আগে একটা আয়াত নাযিল হলো, আপনি বললেন কি আয়াতটা? আমার যে গালি দিচ্ছে সে যার সন্তান। এবার যদিও খ্রিস্টান হোক, আর এবার যত ইহুদি খ্রিস্টান হোক, সে তো জানে কোরআন সত্য, কি বলে না তারা? যাতে মাথা রইলেও তারা ঠিক আছে, জানে যে কোরআন ঠিক আছে, কিন্তু মানে না। যখন তেল পাইছে যেটা আমার সময় আয়াত হয়ে গেছে, 2 টাকা বাড়িতে গেছে, আর মারে বাচ্চার ভাই যাও আগে বদলের মতো আমার আব্বার নাম কি কিরকম বলতেছেন? কারে গালি দিয়েছে? নবীরে গালি দিয়েছে। আল্লাহ কি কয়? ওটা কি সন্তান? যারা তুল্লিম বাদা যালিকা জানিন, নবী আপনারা যারা গালি দেয় এরা হলো যারা সন্তান, পিতৃ পরিচয়হীন, এরকম সন্তান। বাড়ি দেয়া তরবারি বাড়ি বসে মা ডাকতে বলে, মা ঘর থেকে বেরো। এই যে তরবারির সামনে দাঁড়ায়া
দ্বিধাহীন কণ্ঠে তুমি বলে দাও আমার বাবার নামটা কি, যদি না বলতে পারো এই তরবারি দ্বারা আমি ছেলে হয়ে তোমার এখন জব করতে দ্বিধাবোধ করবো না। মা ভয়ে ভয়ে ডাকতে বলে বেটা শোন, আমাকে যখন বিয়ে দিল তোর নানা, আমাকে যখন তোর বাবার সাথে বিয়ে দিল, তোর বাবা ছিল বয়স একটু বেশি, তোর বাবার যখন শক্তি একটু কম ছিল, যার কারণে আমার চাহিদা মিটাইতে পারে না। আমি বিয়ে বছর বয়স, প্রতিটা মানুষের চাহিদা থাকে, মেয়েদের চাহিদা থাকে একটা সন্তান নেবে, সন্তান নেবে, আমার তো সন্তান নাই, সন্তানের জন্য পাগল হয়ে গেলাম। তখন তোর বাবার কাছে পরামর্শ করে, তোর বাবার বাড়িতে যে রাখাল ছিল, রাখালের সাথে জেনা করার পরে যে সন্তান হয়েছে ওটা হলি তুই। এরকম বুঝতে চান ডাইরেক্ট আয়াতটা দিতে গেছে। এখন বলেন এই যে দুটি একটা মাইয়া বুড়া বাড়ার লোকে বিয়ে দিয়ে যারা সন্তান বানালো, এই সিস্টেম আমাদের দেশে আসে না নাই? বাবেরা দেখেন কিরকম চালাক, মায়ের দেখার আগে আগে দেখে তোলার টাকা পয়সা কিরকম আছে, ঠিক কিনা? কাজিরে কয় আগে রাখো, আমি দেখে আসে দেখেন নাচতে পারি 5টার পাশে 6তলা বাড়ি, সুবহানাল্লাহ, এ বড় হাত ছাড়া আমরা শেষ। বুড়ারা আইলার মাইয়া বিয়ে দিতেছে, সম্পদের আছে, কিসের আশায়? সম্পদের আশা মাইয়া বিয়ে দিছে, সম্পত্তিকে দেখে কিছুদিন পরে ইঞ্জিনে যখন লোক টানে না আরেকবার বেঁকে দেখা খালি আসছে না, প্রতিদিন এরকম বর্ণনা করতেছে। পত্রিকার কথা খুললে দেখা যায় একবার আরেকবার লয়ে গেছে। কেন? বাপ মারা মহারাজ বলে ঠিক কিনা? সম্পত্তির লোভে বুঝা বাস মাইয়া জবর নষ্ট করতেছে, আবার মাইয়াও বিপদে করে আবার আইতেছে, আবার নিতেছে, এরকম সিস্টেম আছে। আসার কত হইতেছে, কত যাইতেছে খবর নেই, আছে না নেই? অমুসলমান, এটা একটাই অপরাধ, আমরা কোরআন ঠিক মতো মানতেছি না, কি বলেন? এই জন্য আসেন, বিশ্বনবীর কি আদর্শ ছিল? আল্লাহ বলেন আমি আপনাকে চরিত্র দিলাম আজিম, মানে কুলুকে আজিম দিয়া আমি আপনাকে পাঠাইছি। এরা পাগল বলে যায় আসে না, আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর চরিত্র হয় 2 রকমের, একটা হলো কুলুকে হাসান, আরেকটা হচ্ছে কুলুকে কারিম, আরেকটা হচ্ছে কুলুকে আজিম। আর 3 নম্বর চরিত্র ছিল বিশ্বনবীর। এখন ব্যাখ্যা করার টাইম নেই, 1 মিনিটের মধ্যে বলে দিই। বলেন একটা লোক যদি আপনার একটা থাপ্পড় মারে, একটা থাপ্পড়ের পরিবর্তে আপনার একটা থাপ্পড় মারলে এটা হলো কুলুকে হাসান, যেমন মাসা আপনি ওরকম করছেন। আর একটা হচ্ছে কুলুকে কারিম, থাপ্পড় খাই কথা আমরা আবাদ করে দিলাম, বুঝতে দেন। 3 নম্বর হলো কুলুকে আজিম, থাপ্পড় খাওয়ার পরে কাছে দেখা ভাই হাতের মধ্যে ব্যথা পাইছ, এর নবীর চরিত্র। সুবহানাল্লাহ পাইছেন কোন জায়গায়? মাওয়াহিদুন নবুওয়া, সিরাতের নির্ভরযোগ্য কিতাব খুলে দেখেন, সেখানে লেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাগান থেকে, কুয়া থেকে পানি তুইলা ইহুদির বাগানে সেচ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কামলা দিচ্ছেন। সুবহানাল্লাহ না? আর আজকাল যদি আমরা হালকাস করি, আমাদের মাইয়াকে দিবার কেন একটা চাষা, বাবু চাষা পাবে কি? এখানে ডাইরেক্ট একটা তহমত লাগে, বাপ চাষা। আবার তো ঠিক আছে চাষা হবে, দেখো তো মাইয়া চাষা মাথা বাইরে আওয়ামী কেরা গুলো আছে নাকি ধরা করে মাইয়া দিয়ে আমার দেখা করতেছে, ওর মনে হয় ভিতরে সমস্যা। আবার দেখো ডিএমপির উপর দেখা যে এটা পাওয়া যায় কিনা, ওর টার্গেট হলে আমি আকাম কুকাম যাই কিছু করি, আমার এরকম আত্মীয়তার চামে হতে বাইরে যায়। কিরকম বোঝেন? এরকম সিস্টেম আছে না নাই? আচ্ছা বোঝেন, আমাদেরকে তো চাষা অন্তত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি উঠাইয়া ইহুদির বাগানে সেচ দিতেছেন, হঠাৎ করে রশি ছিঁড়া পানি তলছে পড়ে গেছে। ইহুদি কাছে আসছে, এবার পানি জানে কেন? আল্লাহ নবী বলেন যে চাষা এখানে পানি তুলতেছিলাম, রশিটা ছিঁড়ে তোমার নিচে পানিটা পড়ে গেছে, আমি তার আনতে পারতেছি না, এখন কিছুই করে না। আবার গেছে, তা আবার ফেরত এসে অবশ্যই যেন আমি বালতি পাই এবং আমার বাগানের জন্য পানি পাই। কিছুদিন পরে আবার আসছে, আল্লাহ হাবিব চলে, আব্দুল্লাহ বেটা তোমাকে যে বললাম বালতি কই? আল্লাহর হাবিব বলেন চাচা আমার হাত এত লম্বা নয় যে হাত আমি কুয়ার ভিতরে দিয়ে পানি আনতে পারবো, হাতটা আমার এত লম্বা নয়, আমার দ্বারা সম্ভব নয় পানি আনা। এবার ইহুদি রাগ সহ্য করতে না পেরে আল্লাহ নবী রহমতের নবী বরকতের চেহারার ভিতরে একটা থাপ্পড় লাগাই দিছে। ও মুসলমান, বিশ্ব নবীর গায়ে আঘাত করার সাথে সাথে আর সাদিন লোকে বাবু ছট্টার দেখা বাসুর হয়ে গেছে। আল্লাহ রাখা বলেন জিব্রাইল জলদি করে যাও, আমার পয়গাম্বরকে বলো আমার পয়গাম্বর কুয়ার সামনে হাত রাখবে, আর তুমি জিব্রাইল কুয়ার নিচ থেকে বালতি উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে উঠাইয়া দিবা। আল্লাহর হাবিব হাত রাখলেন, কুয়ার নিচ থেকে বালতি চলে আসছে। আল্লাহ বালতি নেওয়ার পরে চাচা আপনার বালতি আপনি নেন, আর আমি যে খেজুর পাই আপনাকে বিনিময়টা আমার আপনি দিয়ে দেন। আল্লাহর হাবিব বিনিময়ে বাড়ি দিকে রওনা হয়। এবার ইহুদির ঘরে ইহুদি বালতি পাওয়ার পরে মনে মনে চিন্তা করে কেমন মানুষে মারলাম, এই লোকটার সামনে হাত দিল, কে যেন তার হাতে বালতি উঠাইয়া দিছে, এটা তো সাধারণ কোন মানুষ না। আস্তে আস্তে সময় বাড়তে থাকে, ওই ইহুদির ডান হাত যে হাত তারা আল্লাহ আঘাত করেছে তার হাতটা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস। অবসুল্লাম চিরন্তন সত্য কথা এখন প্রমাণ করে দেখেন, আপনার আমার নবীকে সন্ত্রাস বলে দাঁড়িয়ে দিয়েছে লতিফ সিদ্দিকী, পত্রিকা খুলে দেখেন গোপন টাকা হচ্ছে তার প্যারালাইসিস হয়ে মুখটা ফাঁকা হয়ে গেছে। আরো প্রমাণ পাওয়া যায়, অবসুল্লাম সাবধান হয়ে যান,
নবীর নাম নিয়ে কথা বলতে দ্বিধাহীন কণ্ঠে কথা বলিও না, একটু চিন্তা ভাবনা করে কথা বলো। তার কারণ এখনো সিস্টেম এরকম আছে, নবীর গালি দিলে একদিন দুই দিন না, দুনিয়াতে বিচার না হলো আরশের মালিক বিচার শুরু করে দেয়। আল্লাহ নবীকে আঘাত করেছে যে হাতটা প্যারালাইসিস হয়ে অবশ হয়ে গেছে। এবার দেখতেছে কাজ করতে কষ্ট হয়, ইহুদি বেচারা ডান হাতে তরবারি নিয়ে নিজের হাতটা নিজে কাইটা জমিনের মধ্যে ফালাই দিছে। এবার ইহুদির মাথার ভিতরে একটা বুদ্ধি মাথার ভিতরে আসতেছে, আমার চোখের সামনে আব্দুল্লাহ মোহাম্মদ কুয়ার ভিতরে হাত দেওয়া মাত্র পাল্টে চলে আসছে। ওই নবী যদি আমার কাটা হাতটা আমার বাহুর ভিতরে যদি লাগাই দেয়, আমার মন বলতেছে আমার হাতটাও সচল হয়ে যাবে। এই ইহুদি বাচ্চারা নিজের কাটা হাত বাম হাতে ধরেনি, টপ টপ করে রক্ত পড়তেছে। আল্লাহর নবীকে ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা